আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে বিশাল মুসলিম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সে মুসলিম সাম্রাজ্য মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় বিস্তৃত করেছিলেন। এই বিশাল সাম্রাজ্যে তিনি অর্থনৈতিক শৃঙ্খলা, সুশাসন, রাজস্ব বন্দোবস্ত ও ইসলামের মাহাত্ম্য প্রচারে মনোনিবেশ করেছিলেন। কিন্তু 656 সালের জুন মাসে কতিপয় দুষ্কৃতিকারী স্বজনপ্রীতি, দুর্নীতি, ন্যায় বিচার না করা ইত্যাদি অভিযোগ এনে খুব নির্মমভাবে তাকে হত্যা করে। সুধী দর্শক মণ্ডলী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয় তখন তার বয়স ছিল 80 বছর। যখন তাকে হত্যা করা হয় তখন তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতরত ছিলেন। রক্তে ভিজে যায় সেই পবিত্র কোরআন শরীফ। আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতার রক্তে ভেজা সেই কোরআন শরীফ সংরক্ষিত আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারীর একজন ছিলেন সাবেক খলিফার সন্তান। কোথায় রক্ষিত আছে উসমানের রক্তে ভেজা সেই কোরআন? কারা ছিলেন হত্যাকারী? কেন তাকে হত্যা করা হয়েছিল? নিষ্ঠুর হত্যাকাণ্ড নিয়ে প্রকৃত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দয়া করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ঘটনায় যাওয়ার আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার ইতিহাস, তার প্রশাসন ও রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কে কিছু জানা দরকার। 634 থেকে 644 সাল পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উমর সাসানিয়ান পারস্যের প্রায় সম্পূর্ণ পতন ঘটান। বাইজেন্টাইন সাম্রাজ্য, আনাতোলিয়া, মধ্য ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা মুসলিম শাসনে আনতে সক্ষম হয়েছিলেন তিনি। নতুন নতুন এলাকায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। প্রচুর রাজস্ব আদায় হতে থাকে। মুসলিম বাহিনী এসব এলাকায় বসতি স্থাপন করে। নতুন দখল করা এলাকার সম্পত্তি মুসলিম খেলাফতের সম্পত্তি হিসাবে গণ্য করার প্রয়োজন অনুভূত হয়, কিন্তু সৈন্যদের অসন্তোষের জন্য তা সম্ভব হয়নি। সৈন্যরা এই সম্পত্তিগুলোকে তাদের সম্পত্তি বলে মনে করছিল। আদায় করা রাজস্ব ও নানা ধরনের কর সেনাদের মধ্যে বন্টন করা হতো। উমর প্রাদেশিক গভর্নরদের হাতে এসব ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তারা উদ্বৃত্ত রাজস্ব রাজধানীতে পাঠানোর পরিবর্তে বিজিত অঞ্চলে বসতি স্থাপনকারীদের জন্য ব্যয় করতেন। 644 সালে আবুল উলওয়া ফিরোজ নামক এক ব্যক্তি কর্তৃক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হত্যার শিকার হন। সাহাবীদের মজলিসে শুরা সর্বসম্মতিক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনয়ন করেন, কিন্তু আলী পূর্ববর্তী খলিফাদের অনুসরণ করতে অস্বীকার করেছিলেন। পরে মজলিসে শুরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নতুন খলিফার দায়িত্ব দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানের সময় থেকেই নবীজির একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ইসলামের জন্য নিবেদিত ছিলেন। প্রচুর অর্থ ব্যয় করতেন ইসলামের প্রচারে। নবীজির যে কোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসতেন। ইসলামের দুর্দিনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের স্বামীও ছিলেন। কন্যাদের একজন মারা গেলে আরেকজনকে বিয়ে করেছিলেন তিনি, যার জন্য তাকে জিন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হতো। তবে তিনি কুরাইশদের উমাইয়া বংশের অন্তর্ভুক্ত ছিলেন। উমাইয়ারা কুরাইশ বংশের হলেও বনু হাশিম গোত্রের ছিল না। উমাইয়াদের বেশিরভাগ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর বিরোধী ছিল এবং মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তার উমাইয়া আত্মীয়দের উপর নির্ভর করা শুরু করলেন। ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য তিনি আত্মীয়দের উপর বেশি নির্ভর করতেন। অন্যান্য কুরাইশদের বাদ দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তিনি উমাইয়াদের নিয়োগ দিতেন।
খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর অবহেলার শিকার হয়েছিলেন মদিনার আনসাররাও। সমস্ত প্রাদেশিক গভর্নর পদে তার আত্মীয়দের নিয়োগ দিতেন। গুরুত্বপূর্ণ পদে কম বয়সী লোকদেরও উমাইয়া বংশ থেকে নিয়োগ করতেন তিনি। প্রাদেশিক বিষয়ে উসমানের হস্তক্ষেপ ভালোভাবে নেননি গভর্নররা, যার মধ্যে ছিল ইরাক ও মিশরের অধিকৃত ভূমিকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা করা এবং প্রাদেশিক উদ্বৃত্ত রাজস্ব মদিনায় খলিফার কাছে পাঠানোর দাবি। উল্লেখ্য, উসমান রাদিয়াল্লাহু আনহু জনগণের সব ধরনের ভাতা 25 ভাগ বৃদ্ধি করেছিলেন। এসব নতুন নিয়মে তিনি প্রশাসনের ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, বিশেষ করে ইরাক ও মিশর থেকে, যেখানে অধিকাংশ বিজয়ী সেনারা বসতি স্থাপন করেছিল। উসমান মিশরের গভর্নর পদ থেকে আমর ইবনে আল আসকে পদচ্যুত করেন। তিনি মিশরীয় সৈন্যদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার স্থলে আবদুল্লাহ ইবনে সাদকে নিযুক্ত করেন। মিশরে বসতি স্থাপনকারীরা এই ব্যবস্থায় অসন্তুষ্ট ছিলেন। 654 সালের দিকে নানামুখী উত্তেজনা ও অসন্তোষ বিরোধিতার রূপ নেয়। উসমানের দত্তক পুত্র মুহাম্মদ ইবনে আবু হুজাইফা এবং আবু বকরের পুত্র মুহাম্মদ ইবনে আবু বকরের নেতৃত্বে কিছু অসন্তুষ্টি বিদ্রোহের রূপ নেয়। প্রাদেশিক বিভিন্ন স্তরের এসব অসন্তোষের সাথে মদিনার আনসার ও বঞ্চিত কুরাইশরা মিলিত হয়েছিলেন, যার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন প্রবীণ সাহাবীও ছিলেন, যারা উমাইয়াদের কাছে তাদের প্রভাব ও প্রতিপত্তি হারিয়েছিলেন। সাহাবী আমর ইবনে আল আস, তালহা ইবনে জুবায়ের এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা খলিফাকে স্বজনপ্রীতি ও বিদআতের অভিযোগ করে কঠোর সমালোচনা করেছিলেন। আমর ইবনে আল আস উসমানের বিরুদ্ধে কুরাইশদের উস্কানি দিয়েছিলেন এবং সিনিয়র সাহাবীদেরকে তার মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে কুফা ও মিশরে চিঠি পাঠানো হয়েছিল। এই চিঠির প্রেক্ষিতে মুহাম্মদ ইবনে আবু বকর এবং ইবনে আবি হুজাইফা বাইজেন্টাইনদের বিরুদ্ধে একটি মুসলিম অভিযান পরিত্যাগ করেছিলেন বলে জানা যায়। চিঠিতে লেখা ছিল, আভ্যন্তরীণ শত্রুর বিরুদ্ধে জিহাদ, অর্থাৎ উসমানের বিরুদ্ধে জিহাদ, বাইরের শত্রুর বিরুদ্ধে জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসব ঘটনা প্রবাহ খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরোধের দিকে নিয়ে যায়। সে সম্পর্কে উইলফ্রেড নামক একজন পাশ্চাত্য ঐতিহাসিক লেখেন, উসমান ইবনে আফফান তার আত্মীয়দের প্রতি উদারতা প্রকাশ করেছিলেন। 650-51 সালে উসমানের বিশাল সাম্রাজ্যের বেশিরভাগ অংশে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে এবং প্রকাশ্যে অনেকেই খলিফার বিরুদ্ধাচরণ করতে থাকেন। অসন্তোষ শেষ পর্যন্ত মিশর, কুফা ও বসরায় ছড়িয়ে পড়ে। মিশরীয় বিদ্রোহীরা মদিনায় চলে আসেন। উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে কথা বলতে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মর্মে মধ্যস্থতা করেন যে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে আবু সারাকে অব্যাহতি দিয়ে তার স্থলে প্রথম খলিফা হযরত আবু বকর পুত্র মুহাম্মদ ইবনে আবু বকরকে নিয়োগ দেওয়া হবে। মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়। বিদ্রোহী দলটি তখন মিশরের দিকে যাত্রা করে। তখন মিশরের দিকে দ্রুত বেগে ছুটে চলা এক ব্যক্তির কাছ থেকে খলিফার সিল মোহরযুক্ত একটি চিঠি উদ্ধার করা হয়, যাতে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে আবু সারার প্রতি নির্দেশ ছিল তিনি যেন মিশরে পৌঁছার সঙ্গে সঙ্গে দলবল সহ মুহাম্মদ ইবনে আবু বকরকে হত্যা করেন। অনেকেই মনে করেন চিঠিটি উসমান নয়, তার সেক্রেটারি মারওয়ান ইবনে আল হাকাম লিখেছিলেন। যাই হোক, চিঠির বিষয়বস্তু আবিষ্কার করার পরে বিদ্রোহী দল অবিলম্বে মদিনার দিকে ফিরে আসেন এবং খলিফা উসমানের বাড়ি অবরোধ শুরু করেন। বিদ্রোহী দলের নেতাদের মৃত্যুদণ্ডের আদেশের সরকারি চিঠিতে ক্ষুব্ধ হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষুব্ধ হন। উসমানকে বিদ্রোহীদের সাথে সরাসরি কথা বলতে বলেন। উসমান চিঠির বিষয়টি অস্বীকার করেন। বিদ্রোহীরা উসমানের পদত্যাগ দাবি করে। হযরত আলী অস্বস্তিতে পড়ে যান। তখন মনে হয়েছিল তিনি উসমানের সাথে সম্পর্ক ছেদ করেছেন। বিদ্রোহীরা অবরুদ্ধ খলিফার পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয়।
এটা জানার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হস্তক্ষেপ করেন। তিনি অবরোধের তীব্রতা প্রশমিত করার চেষ্টা করেছিলেন। তিনি তার 2 ছেলেকেও পাঠিয়েছিলেন উসমানের নিরাপত্তার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। বৃহস্পতিবার 16 জুন পরিস্থিতি আরো খারাপ হয়। মুহাম্মদ ইবনে আবু বকরের একজন সহচর খলিফার পদত্যাগ দাবি করেন। তখন খলিফার নিরাপত্তায় নিয়োজিত থাকা মারওয়ানের এক ভৃত্য পাথর নিক্ষেপ করে হত্যা করে। বিদ্রোহীরা আক্রমণকারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানায়। উসমান আক্রমণকারীকে হস্তান্তর করতে অস্বীকার করেন। বিদ্রোহীদের বল প্রয়োগ করে সরানোতেও তিনি সায় দেননি। ক্ষুব্ধ বিদ্রোহীরা আক্রমণের প্রস্তুতি শুরু করে। পরের দিন শুক্রবার 17 জুন তারা খলিফার বাড়িতে হামলা করে এবং দরজায় আগুন দেয়। উসমান তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের যুদ্ধ না করার নির্দেশ দেন, কারণ তিনি রক্তপাত চান না। তার স্ত্রী নাইলা বিনতে আল ফুরাফিসা যখন নামাজের জন্য তাদের ঘরে একা ছিলেন, কোরআন তেলাওয়াতরত ছিলেন, তখন কিছু বিদ্রোহী পাশের বাড়ির দেওয়াল টপকে উসমানের ঘরে প্রবেশ করে। আমর ইবনে হাজমের বর্ণনা মতে মুহাম্মদ ইবনে আবু বকর উসমানের দাড়ি ধরেছিলেন এবং জাকান দিয়ে টেনে হিঁচড়ে এক পাশে নিয়ে যাচ্ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে তার পিতা আবু বকর কখনোই এমন কিছু করতেন না। মুহাম্মদ ইবনে আবু বকর জবাব দিয়েছিলেন যে আবু বকর অবশ্যই উসমানের নিন্দা করতেন এবং তিনি উসমানের কাজগুলোকে সমর্থন করতেন না। তারপর উসমান যখন মুহাম্মদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আল্লাহর রহমত চেয়েছিলেন, তখন মুহাম্মদ উসমানের মাথায় ছুরা দিয়ে আঘাত করেন। আরেকজন পিছন থেকে মাথায় আঘাত করেন। এতে খলিফার মৃত্যু হয়। পবিত্র কুরআন বৃদ্ধ খলিফার রক্তে লাল হয়ে যায়। সুধী দর্শক মণ্ডলী, আজও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তে ভেজা সেই কুরআন শরীফের কপি সংরক্ষিত আছে উজবেকিস্তানের তাসখন্দে ইমাম কমপ্লেক্সে। 3 দিন পরে ছিল খলিফার লাশ। দাফন কাফন পরানোর জন্য কাউকে আসতে দিল না বিদ্রোহী দল। শেষে গোপনে তাকে দাফন করার জন্য নিয়ে গেলে সেখানেও বাধা প্রদান করে বিদ্রোহীরা। মুসলিম কবরস্থানে তাকে দাফন করতে দেয়নি। উসমানের মৃতদেহকে ইহুদি কবরস্থানে রাতের অন্ধকারে দাফন করা হয়েছিল। কিছু ঐতিহাসিক ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন, তবে অনেক ঐতিহাসিক সেসবের সত্যতা স্বীকার করেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।